হচ্ছে। আপনি দেখবেন একটি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়েছে যে ডিএমপির কমিশনার বলছে মার 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 লাঠি দিয়ে মার, এবং তারা বলেছে যে সাইজ করে ফেলেছি। যখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এভাবে বলতে পারে এবং তিনি পোশাক, তার যে পোশাক রয়েছে পুলিশের সেই পোশাক কিন্তু তার গায়ে ছিল না এবং সে একটা লাঠি নিয়ে সে পিটাচ্ছে, তখন তার নিচে যারা আছে তারা তো বলবে ওস্তাদের তো লাঠি নিয়ে নামছে, এখন তো আমারও তো পিটান লাগে। সেই কারণেই কালকে গণমাধ্যম কর্মীর উপর এভাবে হামলা হয়েছে। আমি বলতে চাই যে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা অতি সত্বর যে কনস্টেবলগুলা কালকে গণমাধ্যম কর্মীর উপর হামলা হয়েছে তাদের স্পষ্ট ছবি ফুটেজ সব তথ্য রয়েছে, তাদেরকে আপনারা চাকরিচ্যুত করেন। তাদেরকে বলবেন বদলি করেছি, আরে বদলি তো আপনাদের 3 বেলা যেমন ভাত খান, আপনারা তো 3 বেলা ভাত খান না, আপনারা তো খান 2 বেলা, ওই ভাতের মতো আর কি আপনাদের বদলি। এই বদলি টদলি বুঝি না। আপনারা যারা হামলা করেছে তাদের উপর কালকে, যারা হামলা করেছে গতকালকে, তাদেরকে অতি সত্বর চাকরিচ্যুত করতে হবে, সাসপেন্ড করতে হবে। এবং সেই সাথে যদি আপনাদের এই কলঙ্ক মোচন করতে চান, এটি গণমাধ্যমের সামনে স্পষ্টভাবে তুলে ধরেন। এরাই গণমাধ্যমের উপরে হামলা করেছে, তাদেরকে আমরা চাকরিচ্যুত অব্যাহত দিয়েছি। যদি এটা না করেন এই কলঙ্ক আপনাদের সারা জীবন বয়ে যেতে হবে। কেননা যদি পায়ের কোথাও আপনার শরীরে কোথাও পছন্দ ধরে, তার মানে পুরো শরীরই পছন্দ হবে, তখন আপনাকে ধরে বলবে যে অমুকের তো পছন্দ হচ্ছে, তার মানে পুলিশের একজন খারাপ কাজ করলে সেটা পুরো পুলিশ বাহিনীর উপর সেটি গিয়ে পড়ে। তাই বলবো অতি সত্বর যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে আইনের আওতা আনেন এবং তাদেরকে আপনাদের পুলিশ বাহিনী থেকে বিতাড়িত করে দেন। কোনো বদলি, কালকে যে পরিমাণ গণমাধ্যম কর্মীর উপর হামলা হয়েছে তা এখন পর্যন্ত রেকর্ড ব্রেক করেছে, যা গিনিস বুকে যদি লেখা লিপিবদ্ধ করা যায় সেটি সম্ভব হবে। কেননা কালকে ইচ্ছাকৃতভাবে গণমাধ্যম কর্মীর উপর হামলা হয়েছে। সাধারণ মানুষকে নির্বিচারে কালকে পিটিয়েছে, সেই বাংলা মোটরেও। যখন আপনি যদি পাষাণ হৃদয় না হন, আপনি সেই মাইক দেখলে আপনার চোখ থেকে পানি পড়তে বাধ্য।